বাড়িতে বসে খুব সহজে শিখে নাও স্মোকি আইস। প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখো, একদম হাতে ধরে খুব সহজেই শেখানো হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গিন্দানি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি করবো একটা স্মোকি আইস, পার্পল কালারের স্মোকি আইস। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, টিউটোরিয়াল আই মেকআপ। তো তোমরা ঝটপট প্রথম থেকে শেষ অবধি দেখো। প্রথমে আগে আমি করছি আইব্রোটা ড্র করে নিচ্ছি। প্রফেশনাল মেকআপের ক্ষেত্রে আইব্রো ড্র করতে গেলে আইব্রো, কাজল লাগে, জেল লাগে। আর যদি এমনি নর্মাল তোমরা আইব্রো ড্র করতে চাও তাহলে আইব্রো পেন্সিল দিয়েও ড্র করা যায়। বাট আমি এখানে করছি পাউডারটা নিয়ে করছি, যে ডাস্ট থাকে সেগুলো নিচ্ছি। আমি পেস্ট মানে জেল টাইপের যে কাজলগুলো হয় সেগুলোর সাহায্যে আমি করছি না। তো দেখো আমি দুটো ভুরুকে ভালো করে আগে ড্র করে নিচ্ছি। আমার যেভাবে কাট করা আছে তার উপরেই আমি আলতো আলতো করে করে দিয়ে নিয়েছি একটা ব্রাউন কালার শেড। এবার দেখো আমি ওটাকে ভালো করে একটু ডোলে মার্চ করে নিয়েছি, যাতে একটা স্মুথ কালার আসে, কোথাও বেশি কোথাও কম না থাকে। তারপরে আমি ওটা কাট করানোর জন্য আমি নিয়েছি ফিটমির ফাউন্ডেশন। একদম সিম্পল ফাউন্ডেশনের সাহায্যে করেছি, যাতে তোমরা বুঝতে পারো। তোমরা চাইলে যে কোনো অন্য ফাউন্ডেশনের সাহায্য করতে পারো। যারা বিগিনার তারা ল্যাকমির সাহায্যে করতে পারো, তখন একটু বেশি করে নিতে হবে। আর একটা ব্রাশ লাগবে। তো দেখো আমি এবার আস্তে আস্তে আমি ঠিক কাঠটার যে শেপ হয়, যে রাউন্ড শেপ, আমি সেটাকেই করছি। একদম হালকা করে দেখো আমি কাঠটাকে একদম প্লেন ভাবে টেনেছি, একটা গোল রাউন্ড করেছি। তাহলে প্রথমেই কিন্তু তোমাদের করতে হবে সামনের দিক থেকে নিতে হবে। নিয়ে ওখান থেকে দেখো সামনে থেকে নিয়ে জাস্ট আস্তে আস্তে ওখানটাকে একটা শেপটাকে তৈরি করে নিতে হবে, যাতে প্রথমেই তোমরা ডাইরেক্ট টানতে গেলে ছোট বড় হতে পারে। তো দেখো আমার স্টুডেন্টদের ক্লাস ছিল, তো ওদেরকে আমি দেখাচ্ছিলাম আইব্রো ড্র কী করে করবে। তো ভাবলাম তোমাদের সঙ্গেও এই ক্লাসটা শেয়ার করি, যাদের হেল্প হবে তাদের তো খুবই ভালো, আর যারা জানো তারা তো আরও খুবই ভালো। তো দেখো লাস্টে আমি একটুখানি নিয়ে নিচটাকে সরু করে দিচ্ছি, লেন্থটাকে একটু সরু রেখেছি। দেখো আমি দুটো ভুরুকে ঠিক মাঝখানটা যেন জয়েন্ট ভুরু হয়েছে, এরকম জোড়া ভুরু যেটা বলে, বাট আমি কিন্তু জোড়া ভুরু করিনি। ঠিক আছে, একটু সামনে থেকে নিয়ে আমি এটাকে জাস্ট ড্র করেছি। তাহলে কত স্মুথভাবে করতে হবে তোমরা বুঝতে পারছো। তো যারা শিখতে চাও তাদেরকে দেখো এরকম আলতো আলতো ভাবে নিতে হবে, নিয়ে তোমাদেরকে কিন্তু করতে হবে আইব্রো ড্র। তো দেখো দুটো ভুরুকে আমি দেখে নিচ্ছি সেম আছে কিনা, যদি সেম না হয় তাহলে ওটাকে আবার আমাদের ঠিক করতে হবে। এবার আমি ছোট একটা ব্লেন্ডার নিয়ে দেখো হালকা করে করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি ড্যাব ড্যাব করে করে ব্লেন্ড করে নিচ্ছি। আর স্টুডেন্টরাও আমাকে দেখে ওরাও করছিল কিন্তু সেলফ আইব্রো ড্র। তো তোমরা যদি কেউ করতে চাও, আমার কাছে মেকআপ শিখতে চাও, তোমরা কমেন্টে জানাতে পারো, আমার নাম্বার চাইতে পারো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। বা তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও তাহলে আমি কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ প্রথম থেকে আমি ক্লাসের লাইভে দেখাই, তো তোমরা সেভাবেও কিন্তু করতে পারো। দেখো আমি দুটো আইব্রো ড্র করে নেওয়ার পরে আমি বলেছিলাম তোমাদের দেখাবো একটা স্মোকি আইস। তো আমি মেকআপ লুক করছি না, আমি জাস্ট আইসের মেকআপটাই দেখাচ্ছি। তো ভ্রুটা আমি ড্র করে নিচ্ছি যাতে আমাদের আই মেকআপটা দেখতে সুন্দর লাগে। তারপরে আমি দেখো আইয়ের ওপরে দিয়ে দিয়েছি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। দুটো আইতেই ভালো করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। বাট আমি দেখাবো তোমাদের একটা আইব্রো ড্র দেখাবো, আর একটা আমি দেখিয়েছিলাম লাইভে। তার জন্য একটা কিন্তু ভিডিওতে দিইনি, একটা লাইভে দিয়েছি। তো দেখো আমি দুটো আইব্রো ড্র করার জন্য ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়ে আমি কম্প্যাক্ট পাউডারটাকে আমি দিয়ে ভালো করে ফিক্সড করে নিয়েছি। এবারে যেটা করতে হবে, প্রথমে আমি ইনার থেকে আউটারে একটা ব্রাউন কালার নিয়ে ভালো করে ব্লেন্ড করেছি। দেখো প্রথমে এই যে ইনার কালার থেকে এই আউটার, ইনার থেকে আউটারে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো প্রথমে আমি ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিয়েছি একটা বেগুনি কালার মানে পার্পেল কালারে দিয়ে দিয়েছি, একদম হালকা একটা শেড দিয়েছি। দেখো ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি ঠিক মাঝ বরাবর। দেখো আমি কিন্তু নিচের জায়গাটা ফাঁকা রেখেছি। তো এবার আমি ওখানে দিয়ে দিচ্ছি কিন্তু ফাউন্ডেশন। তো আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। এই তারপরে আমি অ্যাপ্লাই করেছি যেটা, সেটা হচ্ছে ব্ল্যাক। যেহেতু স্মোকি আইজ হবে পার্পেল কালারের, সেই জন্য আমি এবার নিয়ে নিয়েছি একটা ব্ল্যাক আইশ্যাডো। নিয়ে আমি ভালো করে দেখো গোল একটা রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করেছি ওই জায়গাটায়। আমি পার্পেল কালারের ওপরে কিন্তু যাইনি। দেখো স্মোকি আইজ যেহেতু ব্ল্যাক বেশি ডার্ক হবে, সেহেতু আমি দেখো আমি এবার ওটাকে ভালো করে ব্লেন্ড করছি, যাতে ওপরে দুটো কালার একটু মিশে মিশে যায়, যেন মনে হয় না যে আমি দুটোকে আলাদা আলাদাভাবে কাট করেছি। তো ভালো করে আমি মাঝের
পোর্শনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পার্পেল আর ব্ল্যাকটাকে দেখো কতটা স্মোকির ভিতরে। তো আমি শেষে আর একটু পার্পেল কালার নিয়ে দেখো ব্ল্যাক আর ওই পার্পেলের ভিতরে একটুখানি ব্লেন্ড করেছি, যাতে দুটো একটা ন্যাচারাল লাগে, যে দুটো যেন আলাদা আলাদা পোর্শন তা না হয়। এরপরে আমি অভ্র দিয়ে দিয়েছি। একদম সিম্পল ছিল আইটেম। আমি একদম একটা হালকা স্মোকি আইজের ভিতরে মেকআপ করেছিলাম, মেকআপ নয় আই মেকআপটা টিউটোরিয়াল করেছি। তো ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো কেমন লাগলো তোমাদের এই টিউটোরিয়ালটা অবশ্যই জানিও। আমি এরকম ছোট ছোট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। আজকের মতো টাটা বাই বাই।